মুখটাকে ক্লিন করে তারপর ফেস ক্রিম লাগিয়ে 15 মিনিট ওয়েট করার পর আমি এখন মুখে ফেস সিরাম লাগিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা ফেশিয়াল অয়েল, তো ফেশিয়াল অয়েলটা লাগালে মেকআপটা কিন্তু খুব ফ্ললেস লাগবে। তার জন্য ফেশিয়াল অয়েল মাস্ক না থাকলে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করো, তারপর তোমরা প্রাইমার ইউজ করবে। এরপর আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি। তো আইব্রো সেট করার জন্য আইব্রো পাউডার নিয়ে নিয়েছি। পাউডার দিয়ে ফার্স্টে আইব্রোর চারপাশটা জাস্ট একটা আউটলাইন এঁকে নেব, তারপর খুব ভালোভাবে আইব্রোর ভেতরটা ফিল করে নেব। আইব্রোটা ড্র হয়ে গেলে আইব্রোর চারপাশে আমি জাস্ট একটা কনসিলার নিয়ে আমার আইব্রোর চারপাশটায় ড্র করে নিচ্ছি, যাতে আইব্রোটা খুব শার্প, খুব সুন্দর দেখতে লাগে। এরপর ওই আইব্রোতে যেই জায়গাটায় আমরা কনসিলার ইউজ করেছি ওই কনসিলারের ওইখানটা জাস্ট ধীরে ধীরে হালকা হালকা করে ওই ব্রাশটা দিয়েই একটু ব্লেন্ড করে দেবো, যাতে জিনিসটা খুব ন্যাচারাল লাগে। এটা হয়ে গেলে আমরা আইশ্যাডোর বেস হিসেবে আমি একটা কনসিলার নিয়ে আইলিডের ওপর লাগিয়ে নিচ্ছি, যাতে যখন আমি ওর ওপর আইশ্যাডো ইউজ করব তখন যাতে আইশ্যাডোটা খুব গ্ল্যাম, খুব দারুণ লাগে আর আইশ্যাডোর কালারগুলো যাতে খুব ভালোভাবে স্পষ্ট বোঝা যায়। এরপর আমি ওই কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর জাস্ট যে কোনো তোমার পছন্দ মতো কম্প্যাক্ট নিয়ে ওই জিনিসটা সেট করে নিতে হবে। এরপর আইশ্যাডো লাগানোর পালা। তো প্রথমে আমি হালকা একটা পিচি কালার নিয়ে একটা ক্রিজ লাইন ক্রিয়েট করছি। তো ক্রিজ লাইন ক্রিয়েট করার জন্য কিন্তু ধীরে ধীরে ব্লেন্ড করতে হবে, হালকা হালকা করে। এরপর আমি একটা ব্রাউন শেড নিয়ে জাস্ট ওই ক্রিজ লাইনের নিচেই একটু হালকা করে দুটো কালার একসাথে ব্লেন্ড করব। এইটা ব্লেন্ডিংটা হয়ে গেলে একটা খুব সুন্দর ডার্ক একটা ব্লু কালার নিয়ে ওই ব্লু কালারটা ড্যাব ড্যাব করে লাগিয়ে নিয়ে তারপর খুব ভালোভাবে সব কটা কালার মিলে একসাথে ব্লেন্ড করব। আর ব্লেন্ডিংটাই কিন্তু টাইম নিয়ে করতে হবে, না হলে কিন্তু আই মেকআপটা ভালো লাগবে না। এরপর জাস্ট শুকনো গ্লিটার নিয়ে আমি আমার আইলিডের ওপর খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। মেকআপ ব্রাশের মধ্যে সেটিং স্প্রে লাগিয়ে তারপর কিন্তু গ্লিটারটা জাস্ট হালকা করে লাগিয়ে নিলে গ্লিটারটা খুব সুন্দরভাবে বসে যাবে। এরপর যেই জায়গাগুলো আমার ডার্ক আছে, মুখের চোখের তলায়, কপালে, মুখে, ঠোঁটের চারপাশে, সেই জায়গাগুলোতে আমি ভালো করে কনসিলার লাগিয়ে নেব আর তারপর কনসিলারটাকে ব্লেন্ড করে। এরপর চলে আসবো আমি ফাউন্ডেশনে। তো এখানে আমি আমার পছন্দ মতো ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি। তো এই ফাউন্ডেশনটার একটা ভালো জিনিস হচ্ছে এটা স্কিনের থেকে 1 বা 2 টোন বেশি ফর্সা লাগলেও যখন তুমি স্কিনে অ্যাপ্লাই করবে এটা অক্সিডাইজ হয়ে একদম তোমার ন্যাচারাল যে স্কিনের কালার সেই কালারটা অ্যাডপ্ট করে নেবে। এরপর আমি এটা সেট করার জন্য নিয়ে নিচ্ছি পাউডার। তো পাউডার দিয়ে, কম্প্যাক্ট পাউডার দিয়ে মুখটা সেট করে নিচ্ছি। এরপর আমি চোখে একটা কালো কালারের কাজল নিয়ে জাস্ট ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। আর ওয়াটার লাইনের ঠিক নিচে জাস্ট একটা ডার্ক ব্লু আইশ্যাডো নিয়ে জাস্ট ট্যাপ 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 করে ওই ওয়াটার লাইনের নিচেই একটু লাগিয়ে নেব, যাতে আই মেকআপটা খুব গ্লোই লাগে। এরপর লাগিয়ে নিচ্ছি ইনার কর্নারে একটা হাইলাইট শেডের আইশ্যাডো। তারপর আমি মাস্কারা লাগিয়ে চোখে তারপর ফলস ল্যাশেস অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর একটা বিউটিফুল পিঙ্ক কালারের আমি ব্লাশার আমার গালে অ্যাপ্লাই করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ইউজ করছি ব্রঞ্জার। তো ব্রঞ্জারের জন্য আমি ডার্ক ব্রাউন কালার নিয়ে আমার জাস্ট একটু হালকা করে গালটা ব্রঞ্জ করে নেব, যাতে খুব সুন্দর লাগে। এরপর আমার ফেভারিট পার্ট আমাদের লাগবে হচ্ছে হাইলাইটার। তো হাইলাইটার নিয়ে আমার যেই পয়েন্টে আমি হাইলাইট করতে চাই সেই জায়গাগুলোই খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব, নাকের ওপরে, কপালে, তারপর গালের ওই উঁচু যেই অংশটা সেই জায়গাটায়। তো হাইলাইটার ভালো করে অ্যাপ্লাই করে নেব যাতে একটা গ্লোয়িং লুক দেয়। হাইলাইটারটা আমাদের মুখে একটা গ্লো প্রোভাইড করবে। এরপর হাইলাইটারটা হয়ে গেলে আমি আমার ফেভারিট লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। এখানে নুড কালারের লিপস্টিক আমি ইউজ করেছি, তার কারণ আই মেকআপ যথেষ্ট হেভি হয়েছে।